ঐতিহাসিক মসজিদটির নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদটির ৯টি লোহার দানবাক্স আছে। প্রতি ৩ মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়, তবে এবার ৪ মাস ১০ দিন পর খোলা হয়েছে। ৯টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ২২০ জনের একটি দল। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭:৩০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়েছে। দান বাক্সগুলো খুলে ২৭টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ। টাকা গণনার কাজে কিশোরগঞ্জের জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, সিবিএ নেতা মোহাম্মদ আনোয়ার পারভেজ সহ মাদ্রাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নিয়েছেন। ৪ মাস ১০ দিন পর আমাদের ৯টি সিন্ডিকেট আমরা খুলেছি। গতবারও আমরা ৬ কোটির অধিক টাকা পেয়েছিলাম। এইবারও প্রায় ২৭ বছর আমাদের টাকা হয়েছে। আমাদের এখানে আপনারা জানেন একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ১০২ জন ছাত্র এখানে টাকা সর্টিং করছে। আমাদের ব্যাংকে প্রায় ৬০ জনের মতো কর্মকর্তা এসেছেন, তারা এখানে টাকা গুনে এই টাকাগুলো আমাদের ব্যাংকে জমা থাকবে। আপনারা জানেন এই অঞ্চলের মানুষের খুব একটা বড় আবেগের জায়গা হচ্ছে এই মসজিদ। এখানকার মানুষজন দেখা যাচ্ছে যে সকালে ঘর থেকে বের হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, উনি দেখা যাচ্ছে পাগলা মসজিদে কিছু টাকা দিয়ে গেলেন, উনি আবার ফিরতেছেন, ফেরার সময় দান করে গেলেন। ঠিক একইভাবে দেখা যাচ্ছে একজন অটো চালক, উনিও এখানে টাকা দিচ্ছেন। আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন। বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছু তারা দান করেন। আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই। আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয়। এই পাগলা মসজিদের সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এই এলাকার মানুষের একটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা, তাদের দাবি এখানে যাতে ৩০,০০০ মানুষ নামাজ পড়তে পারে। ইতিপূর্বে আমি কয়েকবার বলেছি আমাদের পরামর্শক নিয়োগ কার্যক্রম চলছে। আমরা হয়তো আগামী মাসেই পরামর্শক নিয়োগ চূড়ান্ত করব। এরপরে আমাদের মূল মসজিদের ডিজাইন হবে। আমরা ইনশাল্লাহ অত্যন্ত বড় পরিসরে খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ কমপ্লেক্স এখানে নির্মাণ করব। আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সহ সারা পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলিমদের আহ্বান করব, আপনারা পাগলা মসজিদে দান করুন। এই মসজিদের অর্থ বাইরে কোথাও অপচয়ের সুযোগ নাই। এখানে প্রতিটি পয়সার হিসাব রয়েছে, এখানে অপচয়ের কোনো সুযোগই নাই। এটা প্রতি বছর কিন্তু অডিট হয়। এটা একটা ওয়াকফের সম্পত্তি। এখানে এই মোট আয়ের কিন্তু ৫ ভাগ আমরা ওয়াকফে দান করে থাকি, ওয়াকফে চাঁদা প্রদান করে থাকি। আর যে লভ্যাংশ যেগুলো ব্যাংক থেকে আসে সেই লভ্যাংশগুলো আমাদের মসজিদ সরাসরি গ্রহণ করে না, সেগুলো এই অঞ্চলের মানুষের চিকিৎসা খাতে ব্যয় করা হয়। যে আপনারা সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে এখানে দৃষ্টিনন্দন একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর পাগলা মসজিদে ৯টি দান বাক্সের রেকর্ড ৬,৩২,৫১,৪২৩ টাকা পাওয়া গেছে। ১৫.৫ ঘণ্টায় ২২০ জনেরও বেশি লোক এ টাকা গণনায় অংশ নেন। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এ মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদে দান করে থাকেন। জনশ্রুতি আছে, একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী। কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর দূরান্তর লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের বর্ণের নারী পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্র জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৩০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।